রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, ও সাহাবারা, আসো তোমরা কে আছো ইসলামকে বাঁচানেওয়ালা, তাদের সমস্ত সম্পদ রাসূলের জন্য অফ করে দিলেন। আল্লাহ নবীর দরবারে মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কাদের দুল, হাতের বালা, এমনকি একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, আল্লাহর কসম, ওই সত্তার কসম, আমি আল্লাহর কসম করে বলি নবী গো, আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূলুল্লাহ বলে গেলেন, হাদিসের মধ্যে প্রমাণ রে বাবা, বুখারী শরীফের মধ্যে হাদিসে বর্ণিত, রাসূল বললেন, অতক্ষণ তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হব না। নিজের জীবনের থেকে বিবি একটু বসো, আঙ্গুল দিকে পালা, একসাথে দুজনা লেগে গেছে। অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ তুমি মুসলমান মুমিন না হতে পারবা, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে না ভালোবাসবা, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তাই আমি বলবো, বাপ গো, আমি 50,000 টাকা চেয়েছিলাম, সারা বছরের মধ্যে অল্প অল্প, সুবহানাল্লাহ। মতিউর রহমান লিখেন, বাঙালি, গুজরাটে থাকে, এ বাবা এই দেশে এই এলাকাতেই বাড়ি। তিনি ইনশাল্লাহ মতিউর রহমান, তিনি 50,000। একবার চিলিয়ে বলি না আল্লাহ রফিয়ারা বান্দা মতিউর গো ছিল, 50,000 টাকা তোমার বান্দা যে লিখিল, লিখেন আরো দুবা করি মতিউরের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 50,000 টাকা হয়ে গেল। আমি আর একটা আবদার করে রাখলাম, বাবা, হবে কিনা জানি না, ইনশাল্লাহ আশা করি হবে, কিন্তু 50,000 টাকা আবেদন আমি 2 নম্বর দিয়ে দিলাম, কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, ওগো আল্লাহর গোলাম, আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা, ইনশাআল্লাহ 1 লাখ নয়, 50 নয়, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতে সর্বপ্রথমে একজন দরদি 20,000 টাকা দিয়ে, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ এই মজলিসে একটা হবে না বাপ? হবে না ইনশাল্লাহ? আমি দেখতে চাই বাবা, মাত্র 20,000 টাকা দিয়ে আপনি, জি আমি আপনাদেরকে বলবো দরদি আমার ভাইরা, মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা লিখিয়ে দেবে। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার আপনাদের ভিতরে একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 20,000। জি, এ মুসলমান,
আল্লাহু আকবার। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না মাত্র 20,000 টাকার দরদি নাই। একজন সারা মাসে অল্প অল্প করে দিয়ে, অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ মা বাপের জন্য ইনশাল্লাহ 20,000 টাকা একটা নাই, হবে না। আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। তুমি তো সবের মালিক, ইজ্জতের মালিক, তুমি সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ও আল্লাহ তুমি যাকে ইচ্ছা করে দাও, আল্লাহ যাকে ইচ্ছা করো তুমি কেড়ে না। তাই আমি আপনাদের কাছে 1,50,000 20,000 টাকা চাবো না, একবারে কমিয়ে দিলাম। মাত্র এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে নিচে বাবা মাত্র 10,000 করে টাকার দাতা। ও আল্লাহর গোলাম, আপনি যদি মনে করে দেব না দেব না, মাদ্রাসা তৈরি হবে না। আর মাদ্রাসা তৈরি যদি না হয় আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না। আর আল্লাহর কোরআন যদি জিন্দা না থাকে আপনি দুনিয়া ও জমিনে বেঁচে থাকতে পারবেন না। আর আপনি যদি বেঁচে না থাকেন আপনার সম্পদের কোনো মূল্য হবে না। তাই আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখবো বাবা 10 জন দরদিকে। মাশাআল্লাহ, জাকির হোসেন, রায়পুরে বাড়ি, 20,000। আমি জানি 20,000 পাওয়া যাবে। রায়পুরের বান্দা জাকির হোসেন ছিল, 20,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দুয়া করি জাকির হাসানের কারণ আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। কিন্তু 20 হলো কি হবে, আমি তো 20 যাব না বাবা, আমি আপনাদের কাছে বলবো বাবা ও আল্লাহর গোলাম, আমি মাত্র দেখতে চাই বাবা, আমি মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে নিব বাবা ইনশাল্লাহ। এত বড় মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম একজন 10,000 আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ একজন। সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আজকে এই যে 3 জন হাফেজে কোরআন হয়েছে, এই 3 জন হাফেজের গার্জিয়ান আছে যারা, তাদেরকেও বলবো মাশাআল্লাহ। মোহাম্মদ সেলিম এই মাদ্রাসার ক্যাশিয়ার, উনি বলছেন আমি 20,000 দেব। লাউধানে আমি 10,000 করে চিল্লাছি, আর এদিকে 20,000 টাকা দেওয়ার লেগে মাল তৈরি। আল্লাহ, একবার জোরে সরে বলি নারে তাকবীর। এবার সবাই দিতে পারে না, টাকা থাকলেও যে দিবে এটা নয় বা এখানটা দরকার। দিল ভালো যার, দুনিয়া আসমান জমিন কবর ভালো তার। আর দিল খারাপ যার, জমিন আসমান কবর হাসর মিজান খারাপ তার। মহাকালে ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো, নাকি? সুবহানাল্লাহ। আব্দুর রাকিব ওখানে দাঁড়িয়ে আছে, ফোন করে বলছে, হ্যাঁ ফোন করে বলছে ওখান থেকে ওতর লিখেন আমি 10,000 টাকা দেবো। আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি না রে তুমি, এত জোরে হবে না বাবা। আব্দুর রাকিব 10,000 টাকা লিখেন আল্লাহুম্মা আমিন।
একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা আব্দুর রকিব ছিল এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল। এই আরো দোয়া করে আব্দুর রকিব জনেতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে এ ছাতার গাফার তুমি পাকবারি আর মিজানে তিনি কি তুমি করে দিও ভারী। এ দেখেন আব্দুর রকিব 2000 টাকা মোজাম্মেল হক নিয়ামতপুরে বাড়ি তিনি 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। কিন্তু আমি 2000 টাকা চাইছি না বাবা, আমি 10,000 করে টাকা দেখবো বাবা। 1 নম্বর আব্দুর রকিব হয়ে গেল। নাম্বার 2 10,000 টাকার দাতা। ও বাপ, আজকে আমি বলবো এই ছেলে যে 3টে হাফেজে কোরআন হচ্ছে বাপ, এই ছেলেদের গার্জেন আসেনি? এই তোমাদের গার্জেন আসেনি? কই তারা কই? আজকে ছেলেরা হাফেজ হয়ে যাচ্ছে, এটা 4টেখানি কথা লয় বাবা। আল্লাহু আকবার। আজকে যে ছেলেরা হাফেজ হলো তাদের বাপেদের দিল মন বড় হতে হবে। আল্লাহ কিয়ামতের দিন রুনা মানে তো মেয়ে ছিলে নাকি? তুই যে রুনা মামা। আল্লাহু আমিন। এখানে আছে? এই কই গো, হাত তুলুন দেখি সাইডে পেছনে। ও যেখানে হাত তুললে মনে হচ্ছে ওখানে। জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বিয়ানা বান্দা রুনা মামা ছিল এ 10,000 হুজুরের সাথে আমিও মামা বলি দেব নাকি? আরো দোয়া করি আমি রুনা মামারও, কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা এ তাকে মৌলা যেন তুমি কখনো ভুলো না। এদিকে 2 নম্বর হয়ে গেল নবীর একটা সুন্নত জিনিস শুনে নিন। নবীজি বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানা যারা নবীর একটা সুন্নত জিন্দা করবে আমার আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। শহীদ আর শহীদ মর্যাদা যারা পাবে আল্লাহ জান্নাতে সবার আগেই তারা যাবে। আমি একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী মদিনার প্রান্তে ডাক দিয়ে বললেন ও মদিনা জওয়ানেরা, ও মদিনার তরুণ নওজওয়ানের দলেরা, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। নবীজির একজন সাহাবা যার নাম হলো হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুল সজ্জার স্বামী তেরি মধুর মিলন রসুলের কানে ঢুকে গেল। হযরতে হানজালা উলঙ্গ তরবারি খানা হাতে নিয়ে ইসলামের জন্য যাদের ময়দানে ছুটবেন, বিবি পেছন থেকে বলে স্বামী গো আপনি যাবেন না? বলে কেন? বলে ও স্বামী আল্লাহ আপনার ওপর গোসলটুকুন ফরজ করেছে। বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমি কার জন্য গোসল করব যে নবী আমার দুনিয়া জমিনে থাকবে না, যে রাসূল দুনিয়ায় থাকবে না? ও বিবি আমি কার জন্য গোসল করব? নবী সাহাবারা আল্লাহ নবীকে কত না ভালোবাসতেন। রাসূলুল্লাহর 650 সাহাবা ছিল, 6,500 সাহাবা ছিল। সব থেকে আর একজন সাহাবা ছিল যার নাম হলো হযরত বিলাল। বিলাল যখন মদিনার মুখে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, হযরত বিলাল মদিনা ছেড়ে দিয়ে দামেস্কে সিরিয়াতে চলে গেলেন। ঘটনা শোনাবো আপনাদের, একটু বসুন। এ আল্লাহওয়ালা 2 নম্বর 10
10,000 হয়ে গেল। আমি 3 নম্বর 10,000 টাকা আমার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরুদি গো 10,000 টাকা দিয়ে একটু আল্লাহর কোরআনের জন্য হাত কানা তুলে দেব। মুদ্দাসির কোথা বাড়ি? কালুপুরের মুদ্দাসির। আল্লাহ রফিজারা বান্দা মুদ্দাসির ছিল। এ 10,000 টাকা দেখো কালুপুর থেকে দানিল। আরো দু করে মুদ্দাসিরের কারণ আল্লাহ তুমি দিজু তারি সুখের জীবন। আরো দুব করি তাহার বিবি রজনীতে এ শান্তি সুখু দিজু তুমি কবর বিছেতে। এ জানি না তার বিবি আছে কবর হলতে উদ্ধারি আনিও তুমি স্বামীর দানেতে। এরকম স্বামী যদি আরো গো হইত এ বিবির কথা গো স্বামীর মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল বাপ। শহরে তোলার লোক 1,000 টাকা দিবেন আপনি। 1,000 দিবেন লেখেন। 800 টাকা বাকি লেখেন। 200 টাকা লাগবে। শহরে তোলা দিবেন ইনশাল্লাহ। খুব ভালো লোক। শহরে তোলা জালসা আছে গো। এই তো কবে গো? আমি আছি নাকি? আমি আছি জয়নুল আবেদিন। আমি কিন্তু নদিয়া জালসা করে আসবো। সুবহানাল্লাহ। আমার আবার নদিয়া জালসা আছে পলাশিতে। পিন্টু মামা। পিন্টু মামা কই? সুবহানাল্লাহ। জোরে বলি না রে তুমি। পিন্টু মামা দেখ এ ভাই তোর মাইকের আওয়াজ একটু বাড়াও। আমার গলা ব্যথা হয়ে গেল। প্রথমে ঠিক ছিল পর কমিয়ে দিও নাকি? এবার ঠিক হইলো। হাদিও না তুমি, হাদিও না। ও ওরা আমাকে হাঁটি দেয়, কমিয়ে দেয়। কি বুঝলেন? আর কমাবে না কেন? সেদিন আপনারা ওই ঝিপুর হাটিবের লাগা এমন টান দিয়েছে বক্সের পটপট করে দুজনকে তারা উঠে। আমাকে যে লাস্টে বলছে হুজুর আপনি এমনি ওয়াজ করেন আর মাইক চলবে না। আমি কেন গো খাপ্পা, আমি তো টান এখনো দিইনি, তো কেবল মিডিয়াম দিল। কি বুঝলেন? আল্লাহু আকবার। কি বুঝলেন? কি নাম? পিন্টু মামা। লেখেন আল্লাহ রফিয়ারা বাবা, আল্লাহ রফিয়ারা বান্দা পিন্টু মামা ছিল। 10,000 টাকা তোমার বান্দা গলি খেল। এই আরো তো করি পিন্টু মামার কারণ এদিন বলল তোকে তুমি সুখের জীবন। ও আল্লাহর গোলাম। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে বাবা আর একজন দরুদি গো 5 নম্বরে 10,000। আর একটা লিখব বাবা। আর একজন 10,000 টাকা দিয়ে ইসলামের 5টা খুঁটি, ইসলামের 5টা খুঁটিকে মজবুত করার জন্য, তৈরি করার জন্য ইনশাআল্লাহ 10,000 ইনশাআল্লাহ। আর একজন এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার কমিটি বিন্দু সকলকে বলবো 5 নম্বরে আর একটা 10,000 টাকা লিখবে। কি গো আপনাদের কাছে হবে না? আজকে শুনলেন ইনশাআল্লাহ। মাস্টার কি নাম? খালি মাস্টার সাহেব। মাস্টার সাহেব কালুপুরে বাড়ি। তিনি 10,000 টাকা ওইখানে আছে। ও মজলিস আছে। আল্লাহ জোরে বলি না রে তুমি। একজন তাকবীর আওয়াজ দিচ্ছে না গোরা হয়ে গো। জোরে বলুন না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল। এ 10,000 টাকা তোমার বান্দা গো দানিল। এই আরো দুবু করি আমি করি গরব না। মাস্টার সাহেবকে তুমি মন কুকুরও ভুলো না। 5 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 আপনি ভুল লিখেছেন।
রাকিব একটা, রুমা কালুপুর একটা, মুদ্দাসির দেখো, মুদ্দাসির, হ্যাঁ দেখে যান। আমাদের ব্রেন এত অত সস্তা, আমরা চিল্লাইলেও আমাদের ব্রেন ঠিক আছে, আছে না কি বুঝে বলেন? নামও মনে আছে, হ্যাঁ আল্লাহু আকবার, মুদ্দাসিরটা লিখেই নি। হ্যাঁ আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি, মুসলিম আমার না, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। নারে তাকবীর, এ আল্লাহ ওয়ালা। পিয়ারুল আতাবের ছেলে 10,000 টাকা লিখেন, পিয়ারুল নামেতে দেখো আতাবের গো ছেলে 10,000 দিল টাকা মাদ্রাসা বানাতে, আরো 2 কোটি আতাবের ছেলে পিয়ারুলের কারণ, এদিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর বাবা, জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ করবেন যিনি, ভাগ্যবান অতি ভাগ্যবান হবেন তিনি। তাই 7 নম্বরে আল্লাহর বান্দা, আমি 10,000 টাকা একজনকে দেখবো বা ইনশাআল্লাহ, আর একজন ভাগ্যবান আনসার কালুপুর, আনসার দোকানি গো দেখো কালুপুরে বাড়ি, আর 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, এই আরো 2 করে আমি টাকার কারণ, আনসার দোকানিকে দিও সুখের জীবন, এ মনে বড় ছিল টাকা ছিল বড় আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন। এ বাবা 7 নম্বর হয়ে গেল, ভাগ্যবান হবেন যিনি, 8 নম্বরে জান্নাতের দরজা কাটা খুলে দিবেন তিনি। একটা ঘটনা আপনাদেরকে বলবো, এই মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা, যারা কোটি 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 টাকার মালিক, আল্লাহ তাদের সমস্ত ঘর বাড়ি তলিয়ে গেল, বাংলাদেশের পর্দায় চলে গেল, যাদের ঘরগুলা মার্বেল এসি দিয়ে তৈরি, এসি তৈরি মার্বেল দিয়ে টাচ দিয়ে বানানো, আল্লাহ কত নাকি করতে পারে, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই সবকির সন্ধ্যা বেলা, এ আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে দিয়েছে, রাস্তার ভিখারি বানিয়ে দিতে টাইমও লাগে না, আপনি এখান থেকে বাড়ি যাবে, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাও যদি অসহায়, 1000 টাকা চলে যাবে বাবা, কিন্তু নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে তার আল্লাহ বালা দূর করে দেয়। আর মা বোনদের কাছে কমিটির লোক কই যান, মা বোনেরা টাকা দেওয়ার জন্য বসে আছে, লোক খুঁজে পেছে না, তাই আমি বলবো বাবা, জান্নাতের 8 নম্বর দরজা খুলে যাবে, ভাগ্যবান হবেন যিনি, আমার আল্লাহর কোরআনের জন্য 8 নম্বরে হাতখানা উঁচু করে দেবেন তিনি। এ বাবা জি জি, আল্লাহু আকবার। দেখেন
8 নম্বরে 10,000 টাকার আবেদন আমি রাখিলাম বাপ। আশা করি ইনশাআল্লাহ বাপ আমি আপনাদের কাছ থেকে 10,000 20,000 20,000 50,000 লয় একেবারে কমিয়ে দিলুম মাত্র 5টা করে হাজার টাকা বাপ। আল্লাহর কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ 10 জন দরদিকে বলবো মাত্র 5টা করে হাজার টাকা। আসুন দেখেন ইনশাআল্লাহ 5,000 টাকা বাবা। এখন শপিং মলে বাজার করতে গেলে ফুরিয়ে যাবে, থাকবে না বাবা। সামনে রমজান মাস আসছে, রমজান মাস বড় পবিত্র মাস। কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হলে? কোরআন বলে দিল শাহর রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সাফি কলকাতা, কলকাতায় ভাটা নাম কলকাতা। সাফি কলকাতা ভাটায় 1 টলি ইট। সাফি কলকাতা ভাটায় 1 টলি ইট। ও আল্লাহ তুমি কবুল করো। আমি 5,000 করে আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলাম 10 জন দরদি ইনশাআল্লাহ জলদি করে, মোটেও বিলম্ব নয় বাবা, দেরি করবো নি বাবা। আমি 3টে কথা আপনাদের মাথায় রেখে দিয়েছি, মনে আছে তো আপনাদের নাকি? হ্যাঁ বলবো, শুনবেন তো নাকি? আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি 5,000 করে টাকা আমি 10 জনের কাছে দেখতে যাই। কি নাম? বাবুজি কি নাম? আব্দুর রাজ্জাক। কোথা বাড়ি? এখানে সামনে সামনে। আপনার এখানে ছেলে কোনটা? 10,000 টাকা লাগবে আপনার, হবে না? বলেন নারে তাকবীর। এ দেখেন ওনার ছেলে। বাবা উঠ উঠ উঠ, খাড়া হো খাড়া হো খাড়া হো। ও এই দেখেন আব্দুর রাজ্জাকের ছেলে। কোথা বাড়ি তোমার? ও এই গ্রামেরই ছেলে গো। বিরাট ব্যাপার। বস বাপ বস। আল্লাহ রফি জানা বান্দা আব্দুর রাজ্জাক ছিল। এ হাফেজ ছেলের নামেতে 10,000 দিল। আরো 2 কোটি টাকা ছেলের কারণ সুস্থ শরীর দেখো তুমি দুনিয়া আদল। এই আরো 2 কোটি টাকার ছেলের রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই লিখেন গো, হাবিবুল্লাহ দুর্গানগর 5,000 4,500 নগদ, 500 টাকা বাকি। আল্লাহ রফিয়ার বান্দা হাবিবুল্লাহ ছিল, দুর্গানগর থেকে এসে 5,000 দিল। এ নগদ সূর্যের বাকি 500 বিলে 5 হলো। আল্লাহ তুমি হাবিবুল্লাহ দান কবুল করে নিও। এ মুসলমান, এই দেখেন হয়ে গেল একটা 5,000 আর একটা 5,000। যে ভাইয়ের নাম কি বললেন আপনি? আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না সূরা ফাতিহা? যে সূরা না পড়লে নামাজ হবে না। আপনি যে কোনো সূরা দিয়ে নামাজ পড়বেন, কিন্তু সূরা ফাতিহা আপনার জন্য বাধ্যতামূলক, আপনাকে পড়তেই হবে। আলাইহিম তিনি 5,000 টাকা দাতা। আল্লাহ রব্বি যারা বান্দা আলাইহিম গো ছিল 5,000 টাকা তোমার বান্দা গো দানিল। কামরুল ইসলাম দেখো মাওলা লিখেন, কামরুল ইসলাম হরিহার পাড়ায় বাড়ি। এই 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো 2 কোটি কামরুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। মাশাআল্লাহ। আসুন আমার বাপজি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা ভাই, 3 নম্বর হয়ে গেল। আমি 5,000 করে 10 জন দেখতে চেয়েছি বাবা। কালুপুরের মানুষ, এলাকার মানুষ, এ রায়পুর কালুপুর ইনশাল্লাহ এদেশের মানুষ, এ আপনার দুর্গানগরের মানুষ, এই এলাকার সমস্ত মুসলমানদেরকে বলবো 5,000 করে টাকা আমি দেখতে চাই বাপ। তার মধ্যে 3টে হইলো, আমি আর ইনশাল্লাহ 7 জন দরদিকে দেখবো। গঙ্গাধারী রূপচাঁদ 5,000 টাকা লিখেন। গঙ্গাধারী রূপচাঁদ
5,000 টাকা গঙ্গাধারী রূপচন্দা গো এখানে দিছিল 5,000 টাকা তোমার বন্ধু গুদ নিল আরো 2 কুড়ি আমি কুড়ি গরম বানাও রূপচন্দকে তুমি গো